হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কচু রান্না করব। এই কচু রান্না অতি সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। কচু রান্না করার জন্য ১ম এ আমি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুর মধ্যে দিয়ে দিব মুসুরের ডাল আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি ১.৫ চামচ লবণ দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ, রসুন। কচু শাকের মধ্যে কিন্তু ঝাল কম হলে বেশি খেতে ভালো লাগে না। তাই আমি একটু কাঁচামরিচ বেশি করে দিলাম। আর কচুর শাক একটু ঝাল, ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি সামান্য পানি দিয়ে ঢাকনাটা ডেকে কচু আর ডাল সেদ্ধ করে নিব। দেখেন ডাল আর কচু ৫ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুর নিচে যে পানি আছে ওটা আমি শুকিয়ে নেব। কচু আর ডাল আমি নেড়েচেড়ে গলিয়ে নিব। কারণ এটা একদম গলেই গেছে। আর আমার ডাল ঘুটনি দিয়ে গোটা দিতে হলো না। কিছু কচু আছে দেখবেন যে সেদ্ধ হয় সুন্দর কিন্তু গলতে চায় না। তাহলে ডাল ঘুটনি দিয়ে গোটা দিবেন, অনেক সুন্দর গলে যাবে। কচু আমি গলিয়ে নিয়েছি আর কচুর নিচে পানিগুলা শুকিয়েও গেছে। এখন আমি কচু নামিয়ে নিব। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব। নিয়ে আমি ১ চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব টাকি মাছের শুটকি। এখানে আপনারা যেকোনো শুটকি মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি টাকি মাছ শুটকি দিয়ে আজকে কচু রান্না করব। টাকি মাছ ১ম এ আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পাঁচফোড়ন বাটা। এখন আমি টাকি মাছ মসলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই টাকি মাছ কিন্তু অবশ্যই মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে টাকি মাছটা সেদ্ধ হয়ে যাবে। টাকি মাছ মসলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচু দিয়ে দিব। এই কচু রান্নার কথা আমার হাসব্যান্ড আমাকে মাঝে, মাঝে বলে এভাবে রান্না করতে। কিন্তু আমি কখনো এভাবে কচু রান্না করে খাইনি। তার জন্য রান্না করি না যে খেতে কেমন না কেমন হবে। কিন্তু আমি যে মাঝে, মাঝে কচু রান্না করি সবথেকে আমার এই কচু রান্নাটাই বেশি মজা হয়েছিল। আর এই কচু কিন্তু গরম, গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। দেখেন আমার কচু রান্না হয়ে গেছে। আর এই কচু খুবই ভালো, গলা চুলকায় না। আর যে কচুর গলা চুলকায় সে কচুর মধ্যে সবথেকে বেশি দিবেন রসুন। রসুন দিলে দেখবেন যে আর গলা চুলকাবে না। আমার কচু রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।